নমস্কার, আমি সুবিনয়। সাহিত্যাঙ্গনে এ সপ্তাহের একটা প্রধান বিষয় ছিল 22শে শ্রাবণ। সেই 22শে শ্রাবণকে অবলম্বন করে আমাদের সাহিত্যাঙ্গনেরই সাহিত্যিক বা কবি জ্যোতিষচন্দ্র সাউ, আমাদের শ্রদ্ধেয় সাউদা, তিনি কবিতা লেখেন, আপনারা জানেন। তারই একটি কবিতা 22শে শ্রাবণ আমি পাঠ করে শোনাচ্ছি। 22শে শ্রাবণ, জ্যোতিষচন্দ্র সাউ। মেঘে ঢাকা আকাশ, সূর্যকিরণে বঞ্চিত পৃথিবী, ঝিরঝির বৃষ্টি, প্রবল বর্ষণের পূর্বাভাস। ফাঁকা ফাঁকা মনটা কেমন বিষাদপুরী বাড়ি, অস্বস্তিতে ভরা মন বড়ই উচাটন। হঠাৎ মনে পড়ল আজ 22শে শ্রাবণ। বাংলার রবি, বিশ্বের কবি রবীন্দ্রনাথের আজ অস্তাচলে গমন এবং প্রয়াণ। বেছে বেছে এই দিনটিকেই পছন্দ হলো তোমার। সাহিত্যের নিবিড় অরণ্যে তুমি বনস্পতি, নদ নদী সাগরের মিলিত বিদ্যা বাড়ি ধারায় তুমি মহাসাগর। ছোট বড় অজস্র গ্রহ তারা তোমার প্রখর কিরণে ঢাকা পড়ে থাকে। পৃথিবীর যত ফুলের রূপ, রস, গন্ধের নির্যাস তোমার সাহিত্যের ফুল, মৌমাছি, ভ্রমর, প্রজাপতি। সে ফুলের মধু খেতে ব্যস্ত সদাই। এসব জানতে তুমি লাখো লাখো মানুষের হৃদয়ের রাজা তুমি। এও জানতে তুমি চলে গেলে তাদের চোখের ধারায় শ্রাবণের মেঘ হার মেনে যাবে। অকাল শ্রাবণ এসে যাবে বাংলার বুকে, পৃথিবীও মুহ্যমান হবে তীব্র শোকে। কিন্তু তুমি চেয়েছিলে মানুষ শুধু নয়, প্রকৃতিও অংশ নিক তোমার শোক যাত্রায়। চোখের জলে ধুয়ে যাক তোমার যাত্রা পথ, শ্রাবণ ধারায় নিভে যাক হাহুতাশ আগুন। তাই তুমি শ্রাবণ মাসকে বেছে নিলে তোমার বিদায় কাল। প্রকৃতি ও মানুষ মিলে যে জল ঝরালো, তার হিসাব আজও করে বসে মহাকাল। প্রতিটি দিনের মাহাত্ম্য মানুষের কাছে এক এক রকম। 25শে বৈশাখ আনন্দ আবেগের বন্যায় ভাসে মানুষ, 22শে শ্রাবণ ভাসে দুঃখের অতল সাগর জলে। শ্রাবণ মাসটাই এক কান্না ঝরা মন খারাপের মাস। বিয়োগ বিরহ ব্যথায় ভরপুর এক বিষাদের খনি যেন। যত খুঁড়বে তত শোক, যত ঘাঁটবে তত ব্যথা। তোমার মহৎ সৃষ্টির খনি রেখে গেছো সাহিত্যের মাটির ভিতর। প্রতিদিন এক একটি করে মণিমাণিক্য তুলি আর বেচাকেনা করে মনের খোরাক মেটাই। আমরা সাহিত্যের ব্যাপারী জীবনপুরের হাটে। অনাদিকাল ধরে চলবে এই বেচাকেনা সাহিত্যের হাটে। তোমাকে পাওয়ার আনন্দ জেগে ওঠে 25শে বৈশাখ। 22শে শ্রাবণ, সে আনন্দ ভেসে যায় শ্রাবণের ধারায়। 22শে শ্রাবণ, তুমি রয়ে গেলে দুঃখ সাগর হয়ে বাঙালি হৃদয়। 22শে শ্রাবণ, তুমি রয়ে গেলে দুঃখ সাগর হয়ে বাঙালি হৃদয়। নমস্কার।